শীষের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এক নম্বরের সভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক হাকিম চৌকিদার, 2 নম্বর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, 5 নম্বর সভাপতি আব্দুল সোবহান খন্দকার। আমরা নির্বাচনের পরের দিন বলেছি আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা এই নির্বাচনকে ঘিরে কারা অংশগ্রহণ করেছে, আপনাদের মুক্তির ব্যবস্থা করুন। যত টাকা লাগে আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি সেটি বহন করতে রাজি আছি। যেহেতু দল আমাকে দলের নেতাকর্মীরা মনে করে যে আমি তাদেরই আপন এবং দলের ভাই, এই দায়িত্ব আমার ঘাড়ে চাপায়। সংগ্রামী বন্ধুরা, গত 17 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দল বিগত 4টি নির্বাচনে আমরা হয়তো ভোট পেয়েছি। এই এলাকার লোকজন আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা পর্যাপ্ত ভোট দিতে পারিনি, তাদের আস্থা অর্জন করতে পারিনি। আমরা প্রতিটি নির্বাচনে হতাশ হয়ে আমরা পরাজয় বরণ করে নিয়েছি। আমাদের নেতা কর্মীরা হতাশায় বছরের পর বছর কান্নায় চোখ ভিজিয়ে এবং বুক ভারী করে তারা প্রতি বছর প্রতিটি নির্বাচনে বাড়িতে কান্নায় জড়িত হয়ে ফেরত দিয়েছেন। আজ যখন জাতীয়তাবাদী দল একটি বিজয়ের দর্পণ অপেক্ষা করছে, এই অঞ্চলের নেতা কর্মীরা যখন একটি বিজয়কে বরণ করার জন্য অপেক্ষা করছেন, এই অঞ্চলের জনগণ আওয়ামী লীগের বিকল্প হিসেবে যখন ধানের শীষের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ছোট ছোট দল থেকে, পরিবার সংগঠন থেকে ভাড়াটিয়া প্রার্থীরা বিএনপির মনোনয়ন পেয়ে এই আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখছে। সংগ্রামী বন্ধুরা, জাতীয়তাবাদী দল এখনো এই আসনে চূড়ান্তভাবে কাউকে মনোনয়ন দেয়নি, কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এই মনোনয়ন বোর্ডের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করব। সেই ফলাফল যদি এই অঞ্চলের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে এই গজিবা দশমিনার তৃণমূলের নেতা কর্মী এবং জনগণের মতামতের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। সংগ্রামী বন্ধুরা, 17 বছরে আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি, আমরা সকল প্রকার ত্যাগ স্বীকার করেছি। আমরা দীর্ঘভাবে ঐক্যবদ্ধ থাকবো। যদি যেভাবে গত 17 বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সেইভাবে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো। যদি মৃত্যুবরণ করি, একসাথে মৃত্যুবরণ করবো। যদি রক্ত দেয়, একসাথে রক্ত দেবো। যদি বেঁচে থাকি, একসাথে বেঁচে থাকবো। কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, সমর্থকরা, এই অঞ্চলের ভোটাররা আমরা ঐক্যকে বিনষ্ট করে আমরা নিজেরা দুর্বল হব না, এবং তারই মধ্য দিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে আমরা বিজয় করার চেষ্টা করব।